নমস্কার, আমি শ্রাবণী মণ্ডল। আমার বর্তমান বয়স 50 বছর। 2007 সালে আমি একদিন বাগানে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর হাঁটু প্রচণ্ডভাবে ফুলে গেছিল। মানে আমি দাঁড়াতেও পাচ্ছিলাম না, হাঁটতেও পাচ্ছিলাম না। তখন আমি একজন অর্থোপেডিক ডক্টরকে দেখাই। উনি তখন দেখে এক্সরে করে ওষুধপত্র এই সমস্ত দিলেন। ফার্স্টে আমি রিলিফ পেলাম, বাট এটা একটা লং টাইম ধরে আমার এই হাঁটুর প্রবলেমটা ক্রিয়েট করতে থাকলো। আমি অনেক দিন ওই ডক্টরের কাছে ট্রিটমেন্টে ছিলাম, বাট কোনো ইমপ্রুভমেন্ট আসছিল না। দেখাচ্ছি, আবার ওষুধ খাচ্ছি, আবার মানে কিছুদিন হয়তো রিলিফ পাচ্ছি। তারপর উনি বললেন ফিজিওথেরাপি করান। আমি অনেক দিন যাবৎ ফিজিওথেরাপিও করেছি। ফিজিওথেরাপি করানোর পর কিছুদিন হয়তো সুস্থ থেকেছি, কিন্তু আবার সেইভাবে রিল্যাক্স করছে হাঁটু। তারপরে আমি দেখলাম যে আমার হাঁটতে অসুবিধে হচ্ছে, এবং জিন্স টিন্স পরলে আমি লক্ষ্য করছিলাম যে আমার দুটো হাঁটুর মধ্যে একটা যেন ডিফারেন্স রয়েছে। বাঁ হাঁটুটা আমার যেন একটু বাঁকা লাগছে। তারপরে আমি আবারও দেখছি যে হাঁটতে গেলে আমার মনে হচ্ছে যেন একটু মানে সামনের দিকে একটু পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছি। তখন আমার হাজবেন্ড সেলে চাকরি করেন, সেলের জিএম। তা ওনার অফিসের অনেকেই ডক্টর সন্তোষ কুমারের কাছে ট্রিটমেন্ট করিয়ে খুব ভালো আছেন। তখন আমার হাজবেন্ড এসে বললেন যে চলো তোমাকে একটু ডক্টর সন্তোষ কুমারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান হচ্ছেন বেলভিউরি ডক্টর তপন সরকার। তা উনিও বললেন যে না, তোমরা সন্তোষ কুমারকে দেখাও, ইমপ্রুভ হবে। প্রথম যখন ডাক্তারবাবুকে আমি দেখাতে গেলাম, ফার্স্ট দেখাতে গিয়ে উনি আমার সাথে এতটাই সহৃদয়পূর্ণ কথাবার্তা বললেন যে আমার ওনাকে দেখে খুবই ভালো লাগলো। অ্যাজ এ হিউম্যান বিইং উনি তো অত্যন্ত ভালো, এবং অত্যন্ত মানে যাকে বলে ওয়েল বিহেভড, পলিশড। আমার সব দিক থেকে ওনাকে মনে হয়েছে যে একজন মানে উনি একজন গুড ডক্টর। তা মানুষের যখন মানুষ কোনো রোগে পড়ে, তার তো ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে ডাক্তারবাবু কীরকম, সেটার উপর অনেকটাই কিন্তু নির্ভর করে যে পেশেন্ট কতটা সুস্থ হবে। তা আমি যখন ওনাকে দেখলাম, আমার তখন ওনার প্রতি ট্রাস্ট এলো যে না, উনি ওনাকে দেখালে বা উনি যেভাবে আমার সাথে কথা বললেন তাতে মনে হলো যে না, আমি ওনার কাছে সার্জারি করালে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। এবং আমাকে উনি বললেন যে তোমার তো বয়স অনেক অল্প, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? কত বয়স্ক লোক এসে মানে 80 বছর, 85 বছর, 90 বছরের লোকজন এসে নি রিপ্লেসমেন্ট করিয়ে তারা সুন্দর হাঁটাচলা করছে, আর তুমি তো একজন এই 49 ইয়ার্স ওল্ডের লেডি। তুমি তো মানে কি বলবো, দৌড়াবে, তুমি দৌড়াতে পারবে এবং পাহাড়েও চড়তে পারবে। তা সত্যি কথা, আমি আফটার 1 মান্থ আমি বেড়াতে গিয়ে আমি পাহাড়েও চড়েছি, দৌড়চ্ছি। হ্যাঁ, তারপর উনি যখন সার্জারি আমার করলেন, আমার সার্জারি হয়েছিল রোবোটিক সার্জারি। হ্যাঁ, তা তখন যখন উনি অপারেশন করেছেন আমার কোনো রকম পেন হয়নি, কোনো রকম কোনো কিছু আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আফটার অপারেশন তো একটা পেন থাকবে, সেটা তো স্বাভাবিকই। সামান্য একটু কেটে গেলে সেটা হয়তো কত রকম মানে সাথে সাথে বুঝতে না পারলেও পরে তো আমরা বুঝতে পারি যে পেন হচ্ছে। তা অত বড় একটা সার্জারি হচ্ছে, তা নিশ্চয়ই পেন তো হবে। তা উনি যখন অপারেশন করেছিলেন তখন কিন্তু কোনো রকম আমার প্রবলেম অ্যারাইজ করেনি। অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত ভালোভাবে উনি আমার সার্জারি করেছেন, এবং আফটার সার্জারি উনি যেভাবে আমার টেক কেয়ার করেছেন আমি সত্যি সত্যি মানে প্রচণ্ড থ্যাঙ্কফুল ওনার ওপর। তারপর আফটার অপারেশন আমাকে যখন বাড়ি পাঠালেন, উনি বলে দিয়েছিলেন কি করবেন কি করবেন না। সাথে সাথে উনি একজন ফিজিওথেরাপিস্ট রেকমেন্ড করেছিলেন। যে ফিজিওথেরাপিস্টকে আমার কাছে পাঠিয়েছিলেন সেই ফিজিওথেরাপিস্ট কিন্তু অত্যন্ত কড়া টাইপের ছিলেন, যে আমার লাগছে তখন উনি হয়তো ছেড়ে দিতেন, তারপরে আবার বলতেন যে ম্যাডাম লাগলে তো হবে না, একটু তো পাটা আমাকে মুড়তে হবে, না হলে তো আপনি আগের পজিশনে যেতে পারবেন না, সেহেতু একটু তো কষ্ট করতেই হবে। প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছিল, তারপরে আমি কিন্তু মানে ইউজ টু হয়ে গেছিলাম যে ওই ফিজিওথেরাপি গুলো করার জন্য, এক্সারসাইজগুলো করার জন্য। তা উনি আমাকে মোটামুটি বাড়ি আসার পর দিন
7-10 মধ্যেই আমাকে 7 মধ্যেই আমাকে সিঁড়ি দিয়ে ওঠা নামানো করতে পারছি কিনা সেটা করিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতে পারছি কিনা হাঁটিয়েছেন। তিনি কিন্তু ওয়াকারে হাঁটিয়েছেন। বাট আমি যখন ডক্টরের কাছে স্টিচ কাটাতে গেছি তখন কিন্তু আমি উইদাউট ওয়াকার চলে গেছি। স্যারের যে টিম ছিলেন, মানে ডক্টর সন্তোষ কুমারের যে টিম ছিলেন, যারা টিমের মধ্যে ছিলেন তারাও প্রচণ্ড ওয়েল বিহেভ ছিলেন, তারাও প্রচণ্ড মানে কেয়ারিং। তারা সকলে মিলে সুন্দরভাবে আমাকে সুস্থ জীবনের পথে এগিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ভবিষ্যতে আবার যদি কোনো কারোর, আমার ফ্যামিলির কারো কোনো প্রবলেম হয়, আমি তো সবসময় আপনাকেই রেকমেন্ড করব, হ্যাঁ আপনার কাছেই পাঠাবো, কেননা আপনি আমাকে নতুন একটা জীবনে ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ।